আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই হচ্ছে বস্তা প্রতি 100 না, 100 টাকার বস্তা না, 150 টাকা বস্তা। এই পেঁয়াজ হচ্ছে 150 টাকা বস্তা। এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ ভালো পেঁয়াজ, কিন্তু এই পেঁয়াজ পাইলে এই পেঁয়াজ ভালো পেঁয়াজ খায়। 5 টাকা কেজি যদি পেঁয়াজ পায় তাহলে ভালো পেঁয়াজ মানুষ খায়। কি এবার খাবি ভালো পেঁয়াজ যেটা, শুকলাটা ফেলাই দিলে ভালো পেঁয়াজ একবারে ধ্বংস করে দিচ্ছে। তাই তো বললাম, তাই তো বললাম যে ইয়ার ইয়ার প্রত্যেকটা খাওয়া যাবে। এত সুন্দর পেঁয়াজ যদি 5 টাকা কেজি পায়, 20-25 টাকা কেজিতে কেউ খায়, মানে যন্ত্রণার আর শেষ নাই। দেখি একটু ঘুরি। যন্ত্রণার আর শেষ নেই, যন্ত্রণার আর শেষ নেই। কত বলে গৃহস্থ? 850-860, মানে 860 টাকা করে বলে। বাজার হচ্ছে সর্বোচ্চ 900 টাকা না? কি করবেন কোন তো এবছর? মাথা পটি নেওয়া লাগবে, মানে পেঁয়াজের পট্টি নিবেন নাকি অন্য পট্টি নিবেন? কোন পটি নেওয়া লাগবে। কত পাচ্ছে? আজকের বাজার হচ্ছে 900 টাকা, সর্বোচ্চ বাজার কি 900? আমি 880 টাকা বিক্রি করলাম। আমি 880 টাকা আমি বিক্রি করছি। 900 টাকা হচ্ছে সর্বোচ্চ বাজার। আল্লাহ মাফ করো, নাহলে পুরো বাংলাদেশটা ঠাড়া ফেলাও যাতে সবাই একসাথে চলে যায়। সমস্যা নেই, সরকারের হচ্ছে ভালো, ঠিক আছে, ভালো সরকার কিচ্ছু নাই। 2027-এর বাজেটে নাকি পেঁয়াজের দামও কম, পাট পেঁয়াজ সব কিছুর দাম কম। আপনারটাও কি একই দাম? একই দাম বলে? দাম বলেই নাই। কতক্ষণ ধরে আইছেন? ও 800 টাকা বলছে। এই সময় 800 টাকা করে পেঁয়াজের দাম শুনলে তো ভালোই লাগে। এভারেজে আপনার এবছর আবাদ করে কত কত টাকা লসে আছে, লোকসানে আছে? চাঙ্গে কেমন পেঁয়াজ আছে? চাঙ্গে সংরক্ষণ করাই 80 মণ আছে। মানে টোটালে আবাদ করছেন কতটুকু? তার বেশি অংশ আছে বিক্রি করছেন কম। আশায় ছিলেন যে ঈদের পরে ভালো একটা দাম যাবে, বিক্রি করব, কিন্তু হতাশা পুরো একদম ক্ষতিগ্রস্ত। মানে এই যে এই পরিস্থিতি, বিগত কত বছর এই ধরনের পরিস্থিতিতে পড়েন না, একটু বলেন তো। আমার বয়সে শুনলে এখন এবারে শুনলাম যে অবস্থা। তার মানে আপনার তো মিনিমাম 40-45 বছরের উপরে বয়স। এই 45 বছরের বয়সে আপনি কোনোদিন এই দামে পেঁয়াজ বিক্রি করেন নাই এই সময়ে? আরে মানে পেঁয়াজের বাজারে আসলে বুঝছেন, আমি বলবো পেঁয়াজের বাজারে আসলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। আমার ব্যক্তিগত ভাবে শরীরটা ঠান্ডা হয়ে যায়। আপনার আর কি বলবো, কিছু বলার না। তুমি এনে কই তোমার বাপের নাম কি? তোমার বাড়ি কোন? ঈদের আগে এই যে চাপা পেঁয়াজ ভরপুর চলছে, এই চাপা পেঁয়াজ কিন্তু এখন আর চলে না। মানে চাপা পেঁয়াজ বড় ছোট সব একদম। এখন আর কেউ আগে বলতো যে চাপা চাপা লাগবে, চাপা লাগবে, সেই এখন কি আর সেই সময় আছে? চাপা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, সব এক হয়ে গেছে না? সব 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 এক হয়ে গেছে। চাপা মোটা এখন আর সব এক হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো ঈদের আগে মানুষের চাপার প্রতি একটা ইয়া ছিল, ঝোঁক ছিল, কিন্তু ঈদের পরে আসলে এখন আর চাপা মাপা নাই, সবই একদম। আর বর্তমানে আসলে যারা ব্যবসায়ী তারাও সবকিছু গোটাই নিছে। তারা যতটুকু জানতে পারলাম তারা বলছেন যে অনেক ক্ষতিগ্রস্ত। আসলে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা করবে না, এটা স্বাভাবিক, কিছু করার নেই। বাজারে পেঁয়াজ নাই, একবারে ফাঁকা। বিক্রি করছেন নাকি? বিক্রি করছেন? কত বিক্রি করলেন? 830 টাকা। 830 টাকা। আচ্ছা, কত বছর ধরে এই ধরনের দামে আসলে পেঁয়াজ বিক্রি করেন না? এই সময় কোনোদিন বিক্রি করেন নাই? সবাই একই কথা বলে যে এই সময়ে 830 টাকা করে পেঁয়াজ কেউ বিক্রি করে নাই, এবছরই প্রথম। আসলে কৃষক এবার ব্যাপক ক্ষতির মুখে, একবারে একবারে একদম ফুল। মানে আর কি বলবো, যারা নিয়ে আবাদ করছে তারা তো পুরাই ধরা, কিছু করার নাই। ভালো আছেন? কয় মণ আনছেন? কত করে? 700 টাকা করে বিক্রি করছে। ইন্নালিল্লাহ, কিছু বলার নাই আসলে। হাটে কিন্তু আসলে ব্যাপারীও কম। অনেক ব্যাপারী কিন্তু ব্যবসা ক্লোজ করে চলে গেছে। তারা অনেক ক্ষতি। আজকে হাটে কিন্তু ব্যাপারীও কম, অনেক ব্যাপারী ব্যবসা গুটিয়ে চলে গেছে।
হ্যাঁ এই যে ক্ষতিগ্রস্ত অবস্থা, বাজার পরিস্থিতি শেষ, বাজার পরিস্থিতি ধ্বংস করে ফেলাইছে রে, ধ্বংস করে ফেলাইছে।